দুর্গা দুর্গা মা 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 মা। আজকের গান শুনলি? উত্তম প্রার্থনা হয়েছে বাবা, শুনলাম। যাবার সময়ের জন্য সর্বদা নাম অভ্যাস করতে হয়। যারা নিরন্তর নাম করে তাদের জিহ্বা শেষ মুহূর্তেও নাম ছাড়ে না। তুই কেবল নাম কর, নাম যেন জিহ্বা থেকে ক্ষণকালের জন্য না যায়। আচ্ছা, এই যুগেও তোকে মানুষ প্রত্যক্ষ করতে পারে মা? নিশ্চয়ই পারে বাবা। ভক্তের কাছে যুগের প্রভাব থাকে না। এও সেদিনকার কথা। একটি জমিদারের কন্যা বিবাহের পর বিধবা হয়ে বাপের বাড়িতেই থাকতেন। আমার কৃপায় তার সদ্গুরু লাভ হয়। সে অনন্যভাবে আমার শরণ গ্রহণ করে। ফলে তার পাগল নাম রটল। লোকে বলতে লাগলো, অমুক পাগল হয়েছে। তিনি কি করতেন? সে কেবল গুরু গুরু জপ করত। গুরু নাম জপ করত? তোর নাম করতো না? গুরু তো আমারই নাম। আমি ধরা দেওয়ার জন্য গুরুরূপে অবতীর্ণ হই। গুরুতে আমাতে যে ভেদ জ্ঞান করে সে আমাকে পায় না। তারপর কি হলো মা? পরে তার কোনো আত্মীয় স্থানান্তরে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করালেন। তাতে কোনো ফল হলো না। শেষে জৈনিক অভিজ্ঞ চিকিৎসক বললেন, এ রোগ নয়, এ অন্য ব্যাপার, এর গুরুকে এনে দেখান। এক জ্ঞানী গুরু ভাই এসে দেখে বলল, এ রোগ নয়, যোগ। আত্মীয়গণ তাকে সেখানে একখানি কুটির করে দিলে। কুটিরে থেকে সে আমার খুব করে ডাকতে লাগলো। আমি তাকে গ্রহণ করলাম। তার ভিতর হতে অনর্গল চণ্ডী স্তব নির্গত হতে লাগলো। তারপর যখন সে দেখবার জন্য অত্যন্ত ব্যাকুল হলো, তখন বালিকা মূর্তিতে তাকে দেখা দিয়ে বর দিতে চাইলাম। সে আমার রূপে মুগ্ধ হয়ে ভক্তিই চাইলে, মুক্তি প্রার্থনা করলে না। তোকে দেখবার পর কি অবস্থা হলো তার? সে সর্বদা সমাধিস্থ হয়েই থাকত। ক্রমে বাহ্যজ্ঞান চলে গেল। স্বয়ং হাতে করে ভোজন করবার শক্তি পর্যন্ত রইল না। আত্মীয়গণ তাকে রক্ষা করতে লাগলো। কতদিন এইভাবে যাওয়ার পর কিছু বাহ্যজ্ঞান ফিরে আসে। তারপর সে নিত্যলোকে গমন করে। তাহলে মানুষ যেমন মানুষকে দেখে, এমনভাবে এখনো তোকে দেখা যায় মা? তাতে কি সন্দেহ আছে রে? দেখতে কেউ চায় না। আমি তো দেখা দেওয়ার জন্য ব্যাকুল। আমায় ডাকে টাকা কড়ি ধন মান সম্ভ্রমের জন্য। আমি তাদের তাই দিই। যার হৃদয়ে দর্শন বাসনা প্রবল হয় তাকে দেখা দিই। সজ্ঞুণ মন্ত্র কেড়ে নিয়ে আমার নির্গুণ মন্ত্র দিই। ভক্ত নির্গুণ মন্ত্র জপ করতে করতে সমাধি লাভ করে, ক্রমে একীভূত হয়ে যায়। পরে বুত্থান কালেও সে জ্ঞান নষ্ট হয় না। অহং ব্রহ্মাস্মি। সকল শাস্ত্রে এই জ্ঞানের কথাই বলছি, তবে পরোক্ষভাবে, কারণ এ জ্ঞানের অধিকারী খুব দুর্লভ। সম দম অভ্যাসের দ্বারা যখন শাস্ত্র বুঝবার সামর্থ্য লাভ করে, তখন সকল শাস্ত্রে একই লক্ষ্য দেখে চমৎকৃত হয়। বিনা তপস্যায় শাস্ত্রের প্রকৃত রূপ দেখতে কেউ সমর্থ হয় না। আমার শাস্ত্রজ্ঞানে অহং ব্রহ্মাস্মিতে প্রয়োজন নাই মা। আমি যেন চিরদিন মা মা বলে ডাকতে পারি। মা মা করতে করতে বাকি দিন কাটিয়ে দিতে তোর কোলে যেন শেষে স্থান পাই। তোর যে কি প্রয়োজন আমি তোর চেয়ে বেশি জানি। তুই আমি করছিস। তোর আমি কি তোর দেহ? না আমি তোর অংশ, তোর প্রকৃতি। আমি দেহ নই, আত্মা। আত্মাই তো ব্রহ্ম। ওরে পাগল, যতদিন আত্মজ্ঞান না হয় ততক্ষণ পরাভক্তি লাভ হয় না। আমি তোর আত্মার আত্মরূপ সতত তোকে ধরে আছি। আমি ঈশ্বরী, আমি জীব, আমি বুদ্ধি, আমি মন, আমি সব। আমি নির্গুণ, নির্বিকার, নিরাকার, অক্লেদ্য, অচ্ছেদ্য, অদাহ্য, সর্বগত অব্যয়, একমাত্র শুদ্ধ গুণের আশ্রয়। আকাশের মতো অন্তরে বাইরে অবস্থিত সাক্ষী স্বয়ংজ্যোতি আত্মা। আচ্ছা মা, নিত্যমুক্ত আত্মার সংসার কি করে হয়? নিত্য গীতকারীকে দেখে দর্শক যেমন তার তানলয়ের অনুকরণ করে, তদ্রূপ অহীন জীব বুদ্ধির গুণ আশ্রয় করত তার অনুকরণ করে থাকে। ঠিক বুঝতে পারলুম না। আত্মতত্ত্ব অতি কঠিন, বোঝা সোজা নয় বাবা। আচ্ছা শোন, উত্তপ্ত লৌহপিণ্ডের ন্যায় বুদ্ধি ও ক্ষেত্রজ্ঞের পরস্পর অধ্যাসবশত ক্ষেত্রজ্ঞের বুদ্ধি ধর্ম হর্ষ দুঃখাদি এবং বুদ্ধিতে
ক্ষেত্রজ্ঞের ধর্ম, সত্য, চিত্তাদি বিনষ্ট হয়ে থাকে। সংকল্প বিকল্পাত্মক মন, নিশ্চয়াত্মিকা বুদ্ধি, পূর্ব বাসনার স্বভাব, এই তিনটি স্বজনী অর্থাৎ আত্মজনী। ভূত সমুদায় হতে এরা সকলে উদ্ভূত হয়েছে, কিন্তু সত্তাদি গুণ হতে কার্যস্বরূপ প্রাপ্ত হয়ে সত্তাদি গুণকে অতিক্রম করতে পারে না। কূর্ম যেমন আপন অঙ্গকে প্রসারণপূর্বক নিয়ন্ত্রণ করে, তদ্রূপ বুদ্ধি ইন্দ্রসমূহ সৃজন করত তাদের সংযত করে রাখে। পদতলের ঊর্ধ্বভাগ এবং মস্তকের নিম্নভাগ, এই সমস্ত শরীরের মধ্যে যা কিছু করণীয় দেখা যায়, সে সকলেই বুদ্ধি বর্তমান রয়েছে, অর্থাৎ সে আমি, এই অনুভবের বিষয় বুদ্ধির স্বরূপ। মন কীরকম সংশয় করে? মন বনের মাঝে একটা বাঘ দেখে এটা বাঘ না কুকুর এই সংশয় করে। বুদ্ধি নিশ্চয় করে বাঘই তো বটে, পালাতে হবে। তখন দেহটাকে ছুটিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। বুদ্ধিকে ধরতে পারলে সব বোঝা যায়। বুদ্ধি কোথায় থাকে মা? দ্বিদল পদ্মে ভ্রু মধ্যে। বুদ্ধি কে মা? ওই শোন, দেবগণ স্তব করছেন। যা দেবী সর্বভূতেষু বুদ্ধির উপেন সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ওমা বুদ্ধি তুই? ওরে পাগল, আমি ভিন্ন জগতে আর কিছু যে নাই। আমি তো সব সেজে খেলা করছি। চিনির হাতি ঘোড়া রথ যেমন চিনি, মাটির হাঁড়ি কলসি সরা যেমন মাটি, সোনার বালা অনন্ত হার যেমন সোনা, পিতলের ঘড়া থালা বাটি যেমন পিতল, তেমনি জগতের সকল পদার্থ একমাত্র আমি। নাম কর, নাম কর, কেবল নাম কর। বল দুর্গা দুর্গা দুর্গা, দুর্গা দুর্গা দুর্গা, দুর্গা দুর্গা দুর্গা, মা মা, মা মা গো মা।